ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। বারবার একই কাজ করার ইচ্ছা কি মানসিক রোগের লক্ষণ কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা অনেক আগে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অনেকে দেখেছেন যে ওখানে বলা হয়েছে বারবার একই চিন্তা, কিন্তু বারবার একই কাজ করাও কি কোনো মানসিক রোগের লক্ষণ হতে পারে কিনা সেই জিনিসটাও কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় আপনারা অনেকে হয়তো বা নাম শুনবেন যে আশেপাশে অনেকের ভিতরে সূচিবায়ু থাকে। সূচিবায়ু এটাকে বাংলা বলা হলেও এটা আমরা যেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন আকারে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সংক্ষেপে বলা হয় ওসিডি। এখন ওসিডি হচ্ছে যে অবসেসিভ থট, মানে একই চিন্তা বারবার হবে, কতক্ষণ পর পর হবে বা একটানা চলতে থাকবে এবং ওর ভিত্তিতে কোনো একটা কাজ বারবার করবে। তাহলে বারবার একই কাজ করার বিষয়টি আসলে কীভাবে আসে? অনেক সময় দেখা যায় যে এক নম্বরে যদি আমি বলি যে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে এই ধরনের লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে। দেখা যায় সেই ব্যক্তি একই কাজ বারবার যখন করতে চায়, হয়তো বা তার হাত ধোয়া, ঘরদোর সাজানো, অনেক সময় নির্দিষ্টভাবে কোনো একটি কাজ বারবার করতে হয় এবং যদি দেখা যায় যে একই একই জিনিসটা তার মন মতো থাকছে না, অর্থাৎ সে চাচ্ছে যে 1, 2, 3, 4 এভাবে থাকবে, কিন্তু একের পর দুটো নেই বা 3 নাম্বার নেই, এরকম যদি হয় সংখ্যার ক্ষেত্রে তার কিন্তু অর্ডারিং বা নাম্বারিং ওসিডি কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। মনে করেন একই জুতা অনেকগুলো জুতা সেইভাবে রাখলো, কিন্তু দেখলো কোনো একটা জুতার আঁকাবাঁকা হয়ে আছে, তখন সে বারবার ওটাকে ঠিক করার চেষ্টা করবে। ঠিক একই জিনিসটা এই যে কম্পালসিভ বিহেভিয়ার বা বারবার কাজ করার যে বিষয়টি, অনেক সময় কিন্তু এটা ওসিডির কারণে হতে পারে। আরেকটা জিনিস হয় হ্যাবিট ফরমেশন বলা হয়। হ্যাবিটটা হলো যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজ আমরা করতে করতে দেখা যায় এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, হয়তোবা এটা আমাদের চাপ, বিভিন্ন রকম মানসিক চাপ, উদ্বিগ্নতা বা বিভিন্ন ধরনের টেনশনের কারণে আমরা করে থাকি। অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো আশেপাশে আমরা অনেকে দেখি আমার প্যারেন্টস অথবা প্যারেন্টাল ফিগার যারা থাকে তাদের ভিতরে অনেক সময় দেখি। তো এই জিনিসটা যদি অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখি, তখন কিন্তু আমরাও এটাকে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হিসেবে নিয়ে নিতে পারি এবং আমরা হয়তো বা চাইতে পারি যে আমি যদি এইভাবে আচরণগুলো করি তাহলে আমার ফ্যামিলি মেম্বার বা অন্যরা আমাকে ভালো ভাববে। তো এটা যখন প্রথম এটা থাকে, একটা সময় কিন্তু এটা তার একটা আচরণের একটা ধরন হয়ে যায়। সো সে তখন কিন্তু এই কাজটা বারবার করতে চায়। আপনারা টিক ডিসঅর্ডারের কথা অনেকে শুনছেন হয়তো, যেটি ওসিডি একটা লক্ষণ, যেখানে ওই ব্যক্তি হয়তোবা চোখের পলক বারবার ফেলে, নির্দিষ্ট সংখ্যক বার ফেলে, অথবা সে কোনো একটা মাথায় ঝাঁকি দেয় নির্দিষ্ট সংখ্যকভাবে, বা হয়তোবা অনেক সময় অনেকের কানে দেখা যায় যে এরকম একটা নাড়া দেয়। সো এই যে রিপিটেডলি যে কাজটি, যাকে টর্চার সিমটম বলা হয়ে থাকে, সেটাও কিন্তু এই বারবার কাজটার কারণ হয়তোবা হতে পারে এই টর্চার সিমটম বা টিক্স ডিসঅর্ডার, যেটি ওসিডিরও একটা লক্ষণ। অ্যাংজাইটির কথা আপনারা জানেন, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যখন প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে থাকে, সে একই কাজটা বারবার করতে চায়। সে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য হয়তোবা চেষ্টা করে এবং তখন কি হয়, তার ব্রেনের যে অ্যাক্টিভিটিগুলো হয়তোবা ভালোভাবে কাজ করে না। যেহেতু সে অ্যাংজাইটি বা স্ট্রেসে প্রচুর পরিমাণ রয়েছে, তখন একই কাজটা বারবার করে। হয়তোবা আশেপাশের মানুষগুলো বলে, তুমি একই কাজ কেন বারবার করতেছ? তখন সে বল, ঠিক আছে, আমি একই কাজ বারবার করতেছি। তখন কিন্তু তারা বুঝতে পারে। অনেক সময় দেখা যায় কম্পালসিভ বিহেভিয়ার যে কথাটি আমি বলেছি, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। মানে তার কোনো একটা চিন্তার ভিত্তিতেই কিন্তু সে কম্পালসিভ বিহেভিয়ার করে। হয়তোবা অনেকে বলবে যে না, আমার তো কোনো চিন্তা হয় না, আমি একই কাজ বারবার করি। না, সম্ভব না। আপনার চিন্তা অবশ্যই থাকে, সাথে সাথে একটা অনুভূতি থাকে। হয়তোবা আপনি অ্যাংজাইটি থাকেন, অ্যাংশাস থাকেন, স্ট্রেস থাকেন বা মানসিক চাপ থাকে, এবং যার প্রেক্ষিতে আপনি যেটা করেন আপনার কম্পালসিভ বিহেভিয়ারগুলো করে থাকেন। এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি একই কাজ করার পিছনে অন্যতম প্রধান কারণ। এই ধরনের সমস্যা যদি থাকে এবং সেটা যদি তীব্র আকারে থাকে, অবশ্যই রিকমেন্ড করব কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এর কাছ থেকে কাউন্সেলিং নেওয়ার জন্য। আর যদি সেটা সম্ভব না হয়, আপনি যদি ঢাকার বাইরে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে মানসিক রোগ বিভাগ রয়েছে সরকারি মেডিকেল কলেজগুলোতে, সেখানে আপনি অবশ্যই সাইকিয়াট্রিক মেডিসিন নেবেন এবং মনে রাখবেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিংটা গুরুত্বপূর্ণ। সেটি যেভাবেই পারেন আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।